হ্যাঁ, তো এই 5 বছরে তুমি মানে কি করছো? মানে আমি তোমার কোনো ভিডিও টিডিও দেখতে পাচ্ছি না। তারপরে তুমি গোটা গায়েব হয়ে গেছো মনে হচ্ছে ইন্টারনেট থেকে। কি হয়েছিল কি 5 বছরে? স্টোরিটা বলতে পারবা? হ্যাঁ, 5 বছরের, তাই না? তুমি জানতে চাও 5 বছর কি কি হয়েছিল, তাই না? হুম। আচ্ছা, বছর এখানে। কি একটা অবস্থা, সবাই পাগল হয়ে গেছে। সারা জীবন শুধু মাইন্ডসেট ফটোই তুলে গেলাম, কেউ আমার ফটো আর তুললো না। কি হয়তো মুতা আটকে গেছে পানি খা। এখন জীবনে এত বড় বড় প্রবলেম, কি খেলে হচ্ছে ঠিক হবে এটাই বুঝতে পারি না। তো ভাইয়া একটা কথা ছিল। কি কথা নাকি? মানে কিভাবে যে বলি বুঝতে পারছি না। এখন তুই যদি কথাটা না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো যদি কি বলতে যাচ্ছিস? বল। মানে যে আমার সব বন্ধুদের কাছে আছে, কিন্তু মানে আমি আমার কাছেই নেই জিনিস। সব বন্ধুর কাছে আছে, তোর কাছে না, এরকম কি মোবাইল? আরে না, মোবাইল না। তাহলে ও, সেটা হচ্ছে যে আমি আর্জেন্টিনার জার্সি কিনবো। কি? তুই কি পাগল? আর্জেন্টিনার জার্সি কিনবি? হুম। আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের, এগুলো তো যারা পাগল তারাই কিনে, তাছাড়া কে কিনে? কি কিনে কি করবি তুই এটা? মানে আমার সব বন্ধুদের কাছে আছে আর আমার কাছে নাই, তো ওই জন্য কিনবো। আর আমি তো আর্জেন্টিনার ফ্যান। হ্যাঁ, তুই একটা পাগল। কেন পাগল হবো আমি? তোর সব বন্ধুদের কাছে আছে, তোর কাছে নাই আর্জেন্টিনার জার্সি, বুঝলাম এগুলা, কিন্তু আমাকে বুঝা যে একটা জার্সি কিনে কি হবে, কোনো লাভ আছে কি তোর? আজকে আমরা করতে চলেছি আমাদের কিছু ফ্রেন্ডসদের সাথে মিটিং। তো আজকে আমাদের সাথে আছেন। তো কি অবস্থা সবার? আমার নাম অঙ্কুর, সাফির তাওসির অঙ্কুর, ফটোগ্রাফার। তো নিজের জীবনের একটা কষ্টের কথা বলি। সারা জীবন শুধু মাইন্ডসেট ফটোই তুলে গেলাম, কেউ আমার ফটো আর তুললো না। আর যখন আমার ফটো তুলবে তখন ডাইরেক্ট ওয়ালে ঝুলবে। তোর কোনো লাভ আছে কি? মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করা হবে। তা আর্জেন্টিনা এমন কি চ্যাটের চুল যে ওটাকে তুই সাপোর্ট করতে যাবি? কি জিনিস এটা আর্জেন্টিনা? কেন, একটা দেশের নাম। দেশের নাম তো একটা দে, ওটা তো বাংলাদেশ না, এমন নয় যদি বাংলাদেশের কিছু করছিস। নিজের দেশ তো না, অন্য দেশ, ওটা বিদেশ, আলাদা দেশ। তোর কি এখানে? আর তো আর্জেন্টিনা তো বিশ্বকাপে খুব ভালো খেলে। তো ভালো খেলে, তো তাই বলে তুই ওর জার্সি কেন কিনবি? আর আমি ওই দলকে সাপোর্ট করি। এই তো ভালো ছিল। তো আপনারা যারা অঙ্কুরকে চিনেন না তারা চিনে রাখেন, ইনি হচ্ছেন আর সেই যে আমাদের একটা ফিল্ম সিনেমাটোগ্রাফি করার কথা ছিল কিন্তু উনি আসতে পারেননি, যে কারণে আমাদের ফিল্মগুলো খারাপ হয়ে গেছে। বিজি শিডিউল, বিজি। হ্যাঁ, বিজি, মানে একে গড়ি পাওয়া মুশকিল। বছরে একদিন পাওয়া লাইফে, যায় তাও। লাইফে গরিবী হাল এমন যে সরকারি নেট চালাচ্ছে, এমবি নাই, স্টেশনে এসে ওয়াইফাই চালাচ্ছে। এত গরিবী হাল চলছে জীবনের। জয় বাংলা, ও সরি। শকির অনেক মাইনুল এরা আসছে না কেন এখনো? তুই কেন ওই দলকে সাপোর্ট করতে যাবে তোমাকে বুঝা? একটা অন্য দেশ, বাইরের দেশকে কেন, মানে কি এমন খেলে? অনেক ভালো খেলে। ও আচ্ছা, তুমি তাহলে ব্রাজিলের ফ্যান না? কি? তুমি ব্রাজিলের ফ্যান? তুই কি পাগল? তুই কি আমাকে পাগল মনে করিস? আমার চেহারায় পাগল লেখা আছে না, যে আমি ব্রাজিলের ফ্যান হতে যাবো? না না। ও তাহলে তুমি জার্মানি, পর্তুগাল, স্পেনের ফ্যান? না। শোন, এই যে এগুলা যে দল সাপোর্ট করার আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল যেগুলো বলছিস, এগুলো হচ্ছে সবই মানে একটা পাগলাম। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন সে ভেবেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যঙ্গচিত্র আঁকলে কি এমন হবে, হয়তো
মুসলিমরা প্রতিবাদ করবে, আর তারা যে এগুলো করেছে তার দেখা দেখি মুসলিমরা এগুলো আবার শুরু করবে। কিন্তু না, সে হয়তো জানে না যে ঠিক এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 180 কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। আর সেই ফলোয়ারগুলো হলো আমি, আপনি, আমাদের মতো যারা, আমরা সকলেই। আর আমরা তার এমন ফলোয়ার যে তাকে কখনো নিজের চোখ দিয়ে দেখিনি, তার পবিত্র কণ্ঠস্বর কখনো শুনিনি, তার সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কোনোদিন হয়নি আমাদের। প্রায় অনেক মুসলিমই এর প্রতিবাদ করেছে, ব্যাপক প্রতিবাদ করেছে এর। যারা এগুলোকে সাপোর্ট করে আর পাগল। কেন পাগল? তুমি জানো না ওই যে আর্জেন্টিনার যে বেস্ট প্লেয়ার আছে মেসি, ও খুব ভালো খেলে। মেসি? এটা আবার কে? কেন তুমি মেসিকে চিনো না? মেসি? ও আচ্ছা, ওই ছড়া। কি? তো কেন, আমি কি কিছু ভুল বললাম? ও তো ছেলে মানুষ। না, ছেলে ঠিক আছে, কিন্তু তুমি মেসিকে এভাবে কেন ডাকছো? মেসি আবার কোন চ্যাটের চুল যে ওকে আমাকে সম্বন্ধে কথা বলতে হবে? ফ্রান্সের বিরুদ্ধে সব অনেকেই হ্যাশট্যাগ দিয়ে বয়কট ফ্রান্স প্রোডাক্ট, উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি। কিন্তু কিছু মুসলিম আছে এখনো, নামধারী মুসলিম, তাদের কোনো প্রতিবাদই নেই। মানে তাদের মনে হয় কিছু হয়নি এরকম, তাদের দেখে মনে হয়। তো তাদের মধ্যে মুসলিমদের আসলে আমাদের প্রয়োজন নাই। কারণ আপনারা যারা আছেন তারা সবাই ফ্রান্সকে বয়কট করবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যে আমরা ফ্রান্স যে এরকম একটা কাজ করলো, তা আমরা এখানে প্রতিবাদ করছি কিনা সেটা আল্লাহ দেখতে চাইছেন। আল্লাহর কাছে তো খুবই সহজ ফ্রান্সকে ধ্বংস করা, জাস্ট কোন বললেই ফ্রান্স মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ আমাদের মুসলিমদের পরীক্ষা করছেন যে আমরা কি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে অপমান করা হচ্ছে, এখানে আমরা কি করতে পারি, আমরা কি করছি সেটা আল্লাহ দেখতে চান। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। আর কোনো ব্যক্তিকে পরীক্ষা না করে তো আর আল্লাহ জান্নাতে পাঠাবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155-তে, নিশ্চয় আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। অর্থাৎ আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো আমি আপনাদের বলবো, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন ভিডিওতে, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যেভাবে সম্ভব, যেভাবে পারবেন, আপনার যতটুকু আপনার সাধ্যের মধ্যে আপনি প্রতিবাদ করুন। ফেসবুক স্ট্যাটাস দিন বয়কট ফ্রান্স হ্যাশট্যাগ দিয়ে। এখন যদি আপনি হ্যাশট্যাগ দেন তাহলে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখতে পাবেন, ট্রাই করে দেখতে পাবেন। আর ফ্রান্সের পণ্য যেগুলো আছে, যে পণ্যগুলো আপনারা বয়কট করবেন সব সময়, মানে এই পণ্যগুলো আপনারা ইউজ করবেন না, এটাকে বলে বয়কট। তাহলে আমরা এই পণ্যগুলো আর ক্রয় করব না, ঠিক আছে? কেন? মেসি তো বেস্ট প্লেয়ার। আরে ও যেভাবে খেলে, ওর মতন খেলা সম্ভবই না কারোর পক্ষে। ও পৃথিবীর বেস্ট প্লেয়ার। ও বেস্ট প্লেয়ার হলো আমার থেকে লো কোয়ালিটিরই আছে। হ্যাঁ, কিভাবে? কারণ মেসি অমুসলিম আর আমি একজন মুসলিম। একজন মুসলিম হিসাবে আমি অবশ্যই তার থেকে উপরের ক্যাটাগরিতেই থাকবো। ঠিক আছে, কিন্তু তুমি তো মেসির চাইতে ভালো খেলো না।
তা আমি মেসির চেয়ে ভালো খেলি না, কিন্তু আমি অন্য অনেক জায়গায় মেসির চেয়ে অনেক ভালো প্লেয়ার। ওই ওই কি এমন একটা খেলে, একটা ফুটবলের পিছনে দৌড়ায়, তাই বলে নাকি ওর পিছনে মানুষ লাখ লাখ ফ্যান হয়ে গেছে। কি এক হাস্যকর বিষয় ভাই। মানে এখন মেসিকে যদি আমি একটা প্রশ্ন করি বায়োটেকনোলজি সম্পর্কে, ও হায়া থাকবো, ওই অ্যান্সার দিতে পারবে না। মেসিকে যদি জিজ্ঞেস করে প্ল্যান্ট ব্রিডিং সম্পর্কে, ও অ্যান্সার দিতে পারবে না। ও ঠিক আছে, ওই শুধু খেলতেই পারে, আর কিছু করতে পারে না। এখন যাই হোক, ওকে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে, তোর কি মনে হয় আমার বাপের ক্ষমতা আছে অ্যান্সার দেওয়ার? কিন্তু এগুলো আমার মানে রেগুলার পড়াশোনার সাবজেক্ট, সুতরাং আমি তো তার চেয়ে ভালো হয়েছি। এখন আমাকে একটা জিনিস বুঝা, ফুটবল এটা বেশি ইম্পর্টেন্ট নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্ল্যান্ট ব্রিডিং, তারপর বায়োটেকনোলজি এগুলা? মানে সায়েন্টিফিক জিনিসগুলাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যারা শিক্ষিত তারা বলবে সায়েন্টিফিক বিষয়গুলো ইম্পর্টেন্ট, আর যারা অশিক্ষিত মূর্খ পাগল তারা বলবে যে ফুটবল ইম্পর্টেন্ট, সুতরাং আমরা ফুটবল খেলা দেখবো রাত জেগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মোহাম্মদ মুবাশশির ইসলাম হাবিব। আজকে আমরা খেলতে চলেছি ক্রিকেট, কিন্তু এখানে একটা টুইস্ট আছে গাইস। আমরা নতুন নিজেদের গেম বানিয়েছি। এটা হচ্ছে যে যদি আমি এই যে এই গাছ বরাবর যাই, এই যে এই গাছটা আছে, এই গাছ এই গাছ না, এই গাছ পার হলে 2। আচ্ছা, এই গাছ পার হয়ে গেলে 2, হ্যাঁ, সরি নিচে নিচে পার হয়ে গেলে। হ্যাঁ, আর যদি এই গাছ দিয়ে উড়ে যায় তাহলে 6, ঠিক আছে? এই গাছ পার করতে হবে, এই যে ছোটটা মিনিট। এই গাছটা পার করে দিলে 6, আর যদি এই গাছের উপর দিয়ে উড়ে যায় তাহলে 8, ঠিক আছে? 8 নাই ক্রিকেটে, কিন্তু আমরা বানাচ্ছি 0 একইভাবে ওদিকে চলে গেলে 0, তো হ্যাঁ না, ওদিকে আচ্ছা না পিছে চলে গেলে 0। হ্যাঁ, পিছে গেলে 0। আর এই গাছ পার করলে একইভাবে 4, ওটা পার করলে 8, মানে 6, এখানে এগুলোতে পড়লে 6, এটা পার করলে 8। ঠিক আছে, ঠিক আছে, চলো। না, কিন্তু ফুটবল খেললে তো শরীর চর্চা হয়। ওটা নিজে খেললে হয়, জুয়া খেলা দেখলে হয় না। জুয়া মানে এই ফুটবল তো একটা হালাল গেম, তো এটা সমস্যা কি? এটা হালাল গেম, এটা জুয়া। তুই চ্যাট জিপিটিতে সার্চ কর, দেখ যে 2022 সালে মোট কত টাকা খরচ করা হয়েছিল এই ফুটবল বিশ্বকাপ মানে খেলাতে। ये ऐसा लगा मेरा मजाक, मैं हूँ एक सुपर हीरो। তাই তোর ফোন হয়ে যেত কে? আরে তুমি কি করছিস? अम्मा तो मुझे डांटছে। আম্মা ডাকছে। 1.3 বিলিয়ন। আসলে হ্যাঁ, তাছাড়া অন্যান্য আরো খরচ মিলে প্রায় 220 বিলিয়ন খরচ হয়েছিল এই ফুটবল বিশ্বকাপের পিছনে। আমি তো এটাকে বিশ্বকাপ না, এটাকে আমি বলবো বিশ্বপাপ, কারণ অনেক ধরনের পাপ এখানে জড়িত। يا رب يا رب نور حق جهود لأنظر لا إله إلا الله الله أكبر الله أكبر حق رواز وثكبر لا إله إلا الله محمد رسول الله يا إلهي أنت مقصودي ورداك مطلوبي الله الله لا إله إلا الله 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 حق حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله
या रब नूर हक जगो दिल अंदर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर अल्लाहु अकबर हक़्क़ेर आवाज़ तू कबर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह या इलाही अंता मक़सूदी এখন বল, এরপরেও কি তুই যাবি আর্জেন্টিনার জার্সি কিনতে? আচ্ছা যাই কিছু বাদ দাও, আর্জেন্টিনা জার্সি কিনবো তো কখন যাবে বলো? এই পাগলকে যে কীভাবে বুঝাবি? শোন, এই যে এই এতগুলো টাকা যে খরচ করা হয়েছে, এই টাকাগুলো যদি প্ল্যান্ট ব্রিডিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর খাদ্য উৎপাদনের বিষয়গুলোতে খরচ করা হতো না, তাহলে এই অনেকে যে না খেয়ে মারা যায়, পৃথিবীতে অনেক মানুষ তারা এভাবে না খেয়ে মারা যেত না। অনেক গরিব বিভিন্ন ঠিকভাবে খেতেই পায় না, তারা এভাবে না খেয়ে মরতো না যদি এই টাকাগুলো তাদের পিছনে খরচ করা হতো। ভাই আপনার গাড়ি লাইট জ্বলছে। খারাপ করে ফালতু বাজার। কোনটা হয়েছে নাকি? এই কি খবর, মানে যার নামে যাচ্ছি, যাবি তুই? যাবি আমার সঙ্গে, যার নামে যাবি? আমি কেন যার নামে যাবো? তুমি যার নামে যাবে তো, তুমি নামাজ কালাম পড়ো না, গার্লফ্রেন্ড তো সারাদিন চ্যাট করো, তুমি যার নামে যাবে তো কোনটা যাবে? ঠিকই আছে। সালা ফোন মাঙ্গি কেন ভাই? আমার মানলাম, হ্যাঁ আমার ইচ্ছে, আমার জানিস সেটা বললাম কত কষ্ট করে কিনেছি। কিভাবে কিনেছিস? হ্যাঁ আমি এটা আর গার্লফ্রেন্ডের বাপের পকেট থেকে টাকা চুরি করে কিনেছি। আচ্ছা, গার্লফ্রেন্ডের বাপের পকেট থেকে টাকা চুরি করে ফোন কিনেছিস? হ্যাঁ তো কি হয়েছে, তুই মাঙ্গলি কেন তুই? এখন কি করছিলি ফোনে? এখন আমি যেমন তাকে তো কো ওখানে তুই কোথায় কি করছিলি? গার্লফ্রেন্ড চেক করছিল। ও মানে তুই যে দোষে দূষিত, ওই দোষ আবার আমার উপর চাপাছিস না? মানে তুই নিজে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করিস, আর আমাকে বলছিস আমি গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করে জাহান নামে যাবো। এই চল একসাথে জাহান নামে যাবো, আমি চল। যাবো না, পালা তুই যাও গা। এই থাম, এই ছোড়া, এই থাম থাম, চল কথা হয়ে যাচ্ছে। তোর ফোন করে এই কি হয়েছে তোমাকে? এই তুই এখানে কি? তুই এখানে কি? এই কি হয়েছে ভাই তোমাকে? কি হয়েছে মানে? আমরা কথা বলছি মাঝখানে, তুই এসে কি হয়েছে জিজ্ঞেস করবি কেন? ভাই আমি তো জিজ্ঞেস করলাম ভাই, মানে তুই আপনারা জিজ্ঞেস করবি কেন? ভাই জিজ্ঞেস করতে পারি না? রাস্তার মধ্যে একজন যে ঝগড়া করবে, একজন মারপিট করবে, আমি জিজ্ঞেস করবো না? কেন জিজ্ঞেস করবি? তোর কি সমস্যা? আমরা কথা বলছি তোর কি? আরে ভাই আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো জিজ্ঞেস করছি ভাই যে আপনাদের কি হয়েছে। তবে তুই জিজ্ঞেস করবি কেন? মাথা গরম হয়েছে? আবে তুই কি মরিচ খাইস নাকি? ভাত খাইস না মরিচ খাইস? মরিচ খাই রে আমি? তিন ডালা মরিচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের চ্যানেলের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ মানুষের ভালোবাসা। আপনারা এভাবেই তাকে ভালোবেসে যান। জানি না ইব্রাহিম ভাইয়ের সাথে আমার কখনো দেখা হবে কিনা, তো আমি তাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি এবং আশা করি ধীরে ধীরে ইনশাল্লাহ এই 1 মিলিয়ন থেকে 3, 4, 5, 6 এবার 10 মিলিয়ন অতিক্রম করে ফেলবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা এ পর্যন্ত ইব্রাহিম ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে আসুন। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করুন ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম,
অথবা মোহাম্মদ ইব্রাহিম, এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশানে তার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন। আলতু ফালতু যেসব চ্যানেল আছে সেসব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে ইসলামিক চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারে তাদেরকে উৎসাহ দিন। এটাই হতে পারে আপনাদের নাজাতের ওসিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাশ ধরে কেউ সেটা ক্যাশ এটা 0, যদি সোজা যা লাগে তাহলে 8। বল মেরে আমি মনে করো ওখানে ধরতে গেলাম, দড়িয়ে এখানে একবার আসতে পারি তাহলে 2, আবার দিলে আরো 2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই জানি যে ভারত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং আমরা কিভাবে এর প্রতিবাদ করতে পারি এই নিয়ে আজকে আমরা 3 জন আলোচনা করব। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া বিষয়টা আসলে নতুন না। আমাদের দেশের নাস্তিক, কাফের, মুরতাদ তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গালি দেয়। শুধু আমাদের দেশের না, বিশ্বের প্রতিটা দেশের মানুষ যারা কাফের রয়েছে, যারা মুরতাদ রয়েছে, যারা বেদিন বদ্দিন রয়েছে, তারা প্রায় সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় কটূক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এবং একই সাথে তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপপ্রচার করে থাকে। কিন্তু না, আমরা তো খেলবো, আমরা খেলা দেখবো রাত জেগে, খেলার পিছনে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবো। পুরা পৃথিবী পাগল হয়ে গেছে। এটা হচ্ছে পুরা মানে সিস্টেমটাই পুরা উন্মাদ হয়ে গেছে, পাগল উন্মাদ যেটাকে বলে, পুরোটাই একদম। আর সবথেকে বড় কথা হচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না, তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায়। যদিও আমাদের দেশে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাদের বিচার হয় না, বরং যারা তার প্রতিবাদে কিছু করে তাদের এই বিচার হয়। এজন্য আমাদের পার্সোনাল দৃষ্টিকোণ থেকে অনেক কিছু করার আছে। তার ভিতর সর্বোত্তম মানে এই মুহূর্তে সবথেকে ভালো হয় বয়কট করা। বয়কট মানে সব কিছুই বয়কট করা, যেমন ইন্ডিয়ার মিডিয়া থেকে শুরু করে পণ্য সব কিছুই বয়কট করা। কিন্তু তুমিও তো 2018-19 সালের দিকের ফ্যান ছিলে, প্রোফাইল পিকচার দিয়েছিলে। আমি তখন পাগল ছিলাম, আমি মেসির প্রোফাইল পিকচার লাগিয়েছিলাম, তার বিগ ফ্যান ছিলাম আর্জেন্টিনার, এগুলা তখন আমি পাগল ছিলাম। মেনে নিলাম যে এখন তুই পাগল হতে চাচ্ছিস নাকি নতুনভাবে? তো তুমি কি বলতে চাচ্ছ সবাই পাগল? হ্যাঁ, সবাই পাগল, যারাই খেলা দেখে তারাই পাগল। মানে এরকম না যে আমি বয়কটের মিছিল দিয়ে পরে যে ঘরে বসে আবার RRR সিনেমা কিংবা KGF সিনেমা কিংবা বিভিন্ন যে পুষ্পা টুষ্পা কী রয়েছে এইসব সিনেমায় মজে গেলাম, এমনটা না। তাদের মিডিয়া থেকে শুরু করে, তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে শুরু করে, তাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সব কিছু, ইভেন এভরিথিং বয়কট করতে হবে। এবং যতভাবে সম্ভব, অর্থনৈতিক চাপ হোক, সেটা রাজনৈতিক চাপ হোক, যেভাবে হোক তাদেরকে চাপ দিয়ে এটা বোঝানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির বিচার যদি না হয় তাহলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইন্ডিয়ান যে কোম্পানির পণ্যগুলো বাংলাদেশে আসে তার শর্ট লিস্টগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেগুলো দেখবেন, পড়ে মিলিয়ে ওইগুলো বয়কট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছুদিন আগে ভারত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বাজে মন্তব্য করলো। এইটা নতুন কোনো বিষয় না। নাস্তিক, অমুসলিম, এরা কাফেররা প্রায় সময় এগুলো করে থাকে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা দেখতে পেয়েছি যে এই যে ভারত যখন এই কাজটা করলো, তখন আরবের মুসলিম কান্ট্রিগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, এগুলো মুসলিম কান্ট্রিগুলো তারা কিন্তু ভারতের পণ্য বয়কট করা শুরু করেছে। এবং তারা যখন ভারতের পণ্যগুলো বয়কট করলো তখন কিন্তু তারপরে কিন্তু ভারতের অবস্থা অনেকটাই খারাপ হতে লেগেছে।
এবং এক্ষেত্রে বলা যায় যে বয়কট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের বাংলাদেশে যারা আমরা আছি, আমাদের বাংলাদেশিদের উচিত এই ভারতের পণ্যগুলো বয়কট করার চেষ্টা করা, যেসব পণ্য আমরা বয়কট করতে পারবো সেগুলো বয়কট করা, এবং সাথে সাথে ভারতের যত টিভি চ্যানেল আছে, মিডিয়া আছে, এগুলোকে আমাদের বয়কট করতে হবে। কিন্তু এখন তো সবাই দেখি। সবাই যদি গু খাওয়া শুরু করে, সবাই যদি কুত্তার মাংস খাওয়া শুরু করে, তুই শুরু করবি কুত্তার মাংস খাওয়া? না মানে সবাই যদি শুয়োরের মাংস খাওয়া শুরু করে, তুই আজকে শুয়োরের মাংস খাবি? না, কিছু এগুলো তো খারাপ জিনিস। এগুলো খারাপ জিনিস তো, এটা খুব ভালো, এটাও খারাপ, সময় নষ্ট, কি দরকার? আমি বিগ ফ্যান। মেসির তুই বিগ ফ্যান, ভালো কথা। এখন বলতে পারি চলে বল শেষ। তো তো গাইস, এখন আমাদের পয়েন্ট, আমার পয়েন্ট 21 আর 11 বলে 21 পয়েন্ট রান নাকি। আচ্ছা, এটা ভিডিও আমরা কাট করছি, অন্য অ্যাঙ্গেল থেকে আমার ভিডিওটা। পারবে 6 6 মেরে দিবি। দিব ও নো বল। দুই চার চার এটা নো বল। তাহলে কত হলো? 5 6 22 হ্যাঁ 5। এবং সাথে সাথে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে নাস্তিক এবং অমুসলিমরা যেসব দাবি ঝুঁকছে আমাদের ইসলামের বিরুদ্ধে, সেগুলোর দাবিকে খণ্ডন করে মানুষের সামনে প্রচার করা। তো আমরা বাংলাদেশ থেকে এই দুটি কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আর আমাদের নবী তো আমাদের প্রাণীর থেকে অধিক প্রিয়। কেউ যদি আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, তাহলে কখনোই কোনো মুসলিমকে মেনে নিতে পারে না। আমাদের অবশ্যই এগুলো বিরোধিতা করতে হবে। তাহলে একজন মুসলিম হিসাবে কীভাবে আমরা এগুলো বিরোধিতা করতে পারি, সেটাই আমরা জানব। যে সকল মানুষ এ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের কটূক্তিগুলো, তাদের দাবিগুলোর জবাব জানেন, যারা এ বিষয়ে অভিজ্ঞ, তারা লেখালেখি অথবা মিডিয়ায় এসে এর উত্তরগুলো দিবেন। আমরা ইতিমধ্যে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, তবে সঠিক পন্থায় এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই এই বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে। আর সাধারণ মানুষ কীভাবে এর বিরোধিতা করবে, সে দেশের পণ্যগুলো বর্জন করার মাধ্যমে আমরা এগুলো তাদের বিরোধিতা করতে পারি। আমরা সকলে জানি অনেক মুসলিম দেশ তাদের পণ্যগুলো বর্জন করেছে। এখন অন্যরা কী করছে সেটা আমাদের দেখার বিষয় নাই। আমরা কতটুকু সে দেশের পণ্যগুলো বর্জন করতে পারছি, এটাই আমাদের দেখার বিষয়। নিজ নিজ অবস্থান অনুযায়ী সে দেশের পণ্যগুলো বর্জন করার চেষ্টা করুন। এটা সাধারণের জন্য, সকলের জন্য, সকল মুসলিমের জন্য। তুই যদি এখন মারা যাস, তাহলে মেসি কিন্তু টেরও পাবে না যে আমার একটা ফ্যান মারা গেল, ও খবরও পাবে না, ও জানতেও পারবে না। হ্যাঁ, এখন আমি বর্তমানে ব্রাদার রাহুলের বিগ ফ্যান, এবং ব্রাদার রাহুল আমাকে চিনে, আমিও তার সঙ্গে দেখা করেছি। তার মানে কি ফ্যান এমন কারো হবি যার সঙ্গে তুই দেখা করার সুযোগ পাবে, অন্তত দেখা হয়তো নাও হতে পারে, কিন্তু অন্তত সুযোগ পাবে এরকম। কিন্তু তুই কি জীবনেও সারা জীবন চেষ্টা করলো মেসির সঙ্গে দেখা করে সুযোগ পাবি, তোর মনে হয় না? তোর ওর ফ্যান হয়ে লাভ কি? আর ওর ফ্যান হয়ে লাভটা কি আমাকে বুঝা। ব্রাদার রাহুল না হয় ইসলামের জন্য কাজ করে, হ্যাঁ, সেজন্য আমি তার ফ্যান, যেহেতু সে ইসলামের জন্য কাজ করে। ব্রাদার রাহুল যদি এখন ধর যে অন্য ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু করা শুরু করে, তাহলে আমি তাকে এখনই ত্যাগ করবো, তাই না?
এই ভিডিও আপনারা দেখছেন, হ্যাঁ? এখানে এখন ভিডিও হয়নি কিন্তু আপনারা দেখছেন, এখানে এডিট চলছে ভিডিও, ঠিক আছে, এডিটিং চলছে, ভিডিও কিন্তু এখনো হয়নি কিন্তু আপনারা দেখছেন। কীভাবে দেখছেন? হাউ ইজ দ্য পসিবল? ওকে, ফাক ইট। ওই 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 আমি তোকে বলতে চাইছি যে গ্যালাক্সি M12 কবে কিনবি? তো তুই এই হয়েছে লেগে দিস না, গ্যালাক্সি M12 কবে কিনবি এটা কহা। ফালতু রিপ্লাই দিতে পারে না। What was that? अबे এটা 10 বে, এটা 10 ছাদে যাইনি? গায় what? এটা কি গাইস, এটা কত দিব? 20 8 अबे এটা কি? এটা গাইস এটা কি? এত বড় আমি হচ্ছে ছাদে গেল। আবে পাগল হয়ে গেছিস নাকি? আমি কি সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম? তোকে আজ ফোন করে দেবো। এই দরজা খুলে এতক্ষণ লাগে, হ্যাঁ? এই তোকে বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস। এই কি হয়েছে মানে? কি হয়েছে মানে? দেখবি তুই, দেখবি? এই যে এগুলো কি, এগুলো কি? দেখ দেখ এগুলো কি? হ্যাঁ 8 এর বেশি দিতে হবে, এটা হবে না। 8 আপনি 10 হলো হয়। না না 15 বেশি পয়েন্ট দেওয়ার দরকার নেই। ও 10 10 7 পার হলে 10 10 বল আর 10 পার 15 আর 10 না কম ছিল 26 10 36 বল দে। তো আমি তার ফ্যানের জন্যই, কারণ সে ইসলামের জন্য কাজ করে আর আমিও সেটাই করি। এখন তুই ফ্যান হবি, তুই কেন মেসির ফ্যান হবে? আমি একটা জিনিস বুঝি না যে মুসলমানের সন্তান তারা কেন একজন অমুসলিম প্লেয়ার মানে খেলোয়াড় যে সায়েন্সের এসব বুঝে না তার ফ্যান হয়ে যাবে।